নবীজির শরীর মোবারক থেকে যখন রক্ত মোবারক ঝরা শুরু হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরিল আমিন ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যে শরীরের মধ্যে মশা বসে না, মাছি বসে না, কোনো কীট পতঙ্গ বসে না, আঘাত দেওয়া তো দূরে থাক, আপনার শরীর মুবারকের মধ্যে বসে না, ওই কাফের কুফাররা আপনাকে আঘাত করার যে দৃঢ়তা দেখিয়েছে, দুঃসাহস দেখিয়েছে, ওগো ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসেছি, আপনি একটু শুধু কাফের কুফারদের জন্য বদদুয়া করুন। আপনি যদি অনুমতি দেন, উহুদ পাহাড়টাকে এভাবে আলগি দিয়ে কাফেরদের উপরে আমি ছেড়ে দিব, বলে সুবহানাল্লাহ। নবীজিকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দেন, আপনি অনুমতি দিলে সাথে সাথে উহুদ পাহাড়টাকে আলগি দিয়ে কাফেরদের উপরে ছেড়ে দিব। আমার নবী কয়, জিবরিল, তুমি যদি উহুদ পাহাড়টাকে কাফের কুফারদের উপরে ছেড়ে দাও, কাফের কুফাররা তো ধ্বংস হয়ে যাবে, তারা তো মারা যাবে, আর তারা যদি মরে যায়, ধ্বংস হয়ে যায়, আমি ইসলাম ধর্মের বাণী, আমার আল্লাহ পাকের বাণী, ধর্মের বাণী আমি কার কাছে প্রসার করব? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বদদুয়া করে নাই, আমার নবী কেন্দে কেন্দে জিবরিল আমিনকে বলে, এর জিবরিল, তারা আমাকে আঘাত করতেছে, করতে দাও, তারা আমার শরীর থেকে রক্ত জড়াইতে দাও। এর জিবরিল, আমার আল্লাহ তাআলা আমাকে কারোর জন্য বদদুয়া করতে পাঠাই নাই, আমার আল্লাহ তাআলা বুইস্তু দাইয়া ওয়া রাহমা, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে কাউকে বদদুয়ার জন্য আমাকে পাঠানো হয় নাই, কারো উপরে বদদুয়া দেওয়ার জন্য আমাকে পাঠাই নাই, আমার আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন দাইয়া ওয়া রাহমা, আমাকে পাঠিয়েছেন দায়ী হিসেবে, রাহমাতুল লিল আলামিন হিসেবে, বলি সুবহানাল্লাহ।